আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম মরুদেশে উড়ল জয়ের নিশান। লিখেছেন স্বরূপ গোস্বামী। মরুদেশে উড়ল বিজয় কেতন। দীর্ঘ 12 বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে 4 উইকেটে হারালো নিউজিল্যান্ডকে। ভারত প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্ম জয়ী হয় শ্রীলঙ্কার সঙ্গে। সেবার নেতৃত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরের বার ট্রফি আসে 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এবার সেরার শিরোপা এলো রোহিত শর্মার নেতৃত্বে। একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের নিরিখে 8টি দলকে বেছে নেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ভারতের গ্রুপে ছিল বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ লিগে সব ম্যাচেই অনায়াসে জেতে ভারত। সেমিফাইনালে হারায় অস্ট্রেলিয়াকে আর ফাইনালে হারালো নিউজিল্যান্ডকে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক ছিল পাকিস্তান। বেছে নেওয়া হয়েছিল পাকিস্তানের 3টি কেন্দ্রকে। সেগুলি হল লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি। তবে নিরাপত্তার কারণে ভারতীয় বোর্ড পাকিস্তানে দল পাঠাতে সম্মত হয়নি। ভারতের উদ্বেগকে মান্যতা দিয়ে আইসিসি সিদ্ধান্ত নেয় ভারতের ম্যাচগুলি হবে দুবাইতে। গ্রুপ লিগের 3টি ম্যাচ ভারত খেলে দুবাইতে, এমনকি সেমিফাইনাল ও ফাইনালও খেলে দুবাইয়ে। 2021 টি-20 বিশ্বকাপে এই দুবাইয়েই ভারতের স্মৃতি খুব একটা উজ্জ্বল ছিল না। সেবার গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছিল ভারত। এবার সেই দুবাইয়ের রাস্তায় নেমে এলো জনজোয়ার। মরু শহরের রাস্তায় যেন নীল জার্সির ঢেউ। 1.5 বছর আগে দেশের মাটিতে বিশ্বকাপে এইভাবেই সব ম্যাচে জিতে ফাইনালে উঠেছিল ভারত। তারাই ছিল সবথেকে জোরালো দাবিদার। কিন্তু আহমেদাবাদের ফাইনালে নেমে এসেছিল স্বপ্নভঙ্গের রাত। তীরে এসেও যেন তরি ডুবেছিল। যদিও গত বছর জুন মাসে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছিল। সেই যন্ত্রণা আরও কিছুটা মিটিয়ে দিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। 9 মাসের মধ্যে 2টি আইসিসি ট্রফি উঠল ভারতের মুকুটে। নিঃসন্দেহে বড় কৃতিত্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তায় উঠে এলো সেই গৌরবের কথাই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত মোটেই খুব স্বস্তিদায়ক জায়গায় ছিল না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 টেস্টের সিরিজে 3টিতেই হারতে হয়েছিল। তারপর ভারতীয় দল উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। বর্ডার গাভাস্কার ট্রফিতেও হেরেই ফিরতে হয়েছিল। টানা 2টি সিরিজে হারের পর দলের মনোবল অনেকটাই ধাক্কা খেয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটা খুব একটা সহজ ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও অন্য ঘরানার ক্রিকেট, তবু সাদা বলের ক্রিকেটে এই দাপুটে জয় সেই হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিল। দল হিসেবে ভারত যেমন খুব একটা ভালো জায়গায় ছিল না, তেমনি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের ফর্মও দুশ্চিন্তায় রেখেছিল। বিরাট কোহলি দীর্ঘদিন ধরেই রানের মধ্যে ছিলেন না, কিন্তু এবার তিনি নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেন ম্যাচ জেতানো 84 রানের ইনিংস। অধিনায়ক রোহিত শর্মাকে ঘিরেও প্রশ্ন উঠেছিল। ঠিক চেনা ছন্দে ছিলেন না। দারুণ শুরু করেও আউট হয়ে যাচ্ছিলেন। কিন্তু ফাইনালে তিনি হয়ে উঠলেন পরিত্রাতা। তিনিই ম্যাচের সেরা। কখনো শুভমান গিল, কখনো লোকেশ রাহুল, কখনো হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আয়াররাও জ্বলে উঠেছেন। দলের সবথেকে নির্ভরযোগ্য বোলার জশপ্রীত বুমরা চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। ফলে বোলিং বিভাগকে নিয়ে দুশ্চিন্তা ছিলই। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ শামি। তার উপরেই ছিল পেস আক্রমণের মূল দায়িত্ব। প্রথম ম্যাচেই 5 উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি তৈরি। ভারতীয় দলে এবার ছিলেন 4 স্পিনার। শেষ 3 ম্যাচে 4 স্পিনারকে নিয়েই মাঠে নেমেছিলেন অধিনায়ক রোহিত। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী 4 জনই নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন। সব মিলিয়ে এই জয়ের পেছনে যা ছিল তা হল দলগত সংহতি। প্রতিটি ম্যাচেই ভারত জিতেছে দাপট নিয়ে। অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে এই সাফল্য বুঝিয়ে দিল ভারত একেবারে সঠিক পথেই রয়েছে। ফাইনাল মানে স্নায়ুর চাপ নয়, ফাইনাল মানে স্বপ্নভঙ্গ নয়, ফাইনাল মানে ইতিহাসের হাতছানি। মরুদেশে উড়ল জয়ের নিশান। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন স্বরূপ গোস্বামী।